আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অন্তত ২টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র এ মাসেই দাখিল করতে পারবেন তারা। ট্রাইব্যুনাল নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে। আয়নাঘরের তদন্তের সময় বোমা হামলার চেষ্টা হয়েছে বলেও জানান তিনি। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। জুলাই-আগস্টে যাত্রাবাড়ীতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওয়ারীর সাবেক এসি তানজিল এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে রবিবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সাথে তদন্ত প্রতিবেদনের জন্য ৩ মাসের সময় দেওয়া হয়। এছাড়া চাংখারপুলের ঘটনায় নাসিরুলকে ১০ এপ্রিল এবং সাভারের ইয়ামিন হত্যা মামলার আসামি সোহেল মিয়াকে ১৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচার শুরু হয় তদন্ত রিপোর্টের উপরে ভিত্তি করে। তো তদন্ত, এই যে মানবতা বিরোধী অপরাধের তদন্ত, এটা আমরা বারবারই বলেছি, এটা জটিল এবং সময় সাপেক্ষ বিষয়। এই ট্রাইব্যুনাল যখন আগের রেজিমের সময়ে ছিল, সেই সময় তারা প্রথম তদন্ত রিপোর্ট দিতে ১৬ মাস সময় লেগেছিল তাদের। সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে চিফ প্রসিকিউটর জানান, প্রসিকিউশন টিম বসে নেই। অচিরেই জুলাই-আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারের অগ্রগতি দেখা যাবে। 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সহসাই 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। 3টা জটিলতম গুমের সেন্টার, আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। তিনি বলেন, যত চেষ্টাই করুক বিচারের বানচালের ষড়যন্ত্র সফল হবে না। আমাদের যারা এই মামলার আসামি তারা চেষ্টা করবে বিচারকে বন্ধ করার জন্য, বন্ধ করতে না পারলে বিতর্কিত করার জন্য, কাউকে এম্বারাস করার জন্য, নানান ধরনের ডিসইনফরমেশন ছড়ানোর জন্য। এই সম্পর্কে আমরা সচেতন আছি এবং তারা যে ষড়যন্ত্রগুলো করছে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। কোনো রকমের স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না। খুব সহসাই অন্তত ২য় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। এদিকে জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের ঘটনায় ফার্মগেট এলাকায় নাফিস হত্যা মামলা তদন্ত প্রতিবেদন ৬ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা।